জীবনে দুটো জায়গায় সবচেয়ে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি। নাম্বার 1 হলো মক্কি জিন্দেগিতে সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন। নাম্বার 2 হলো নবীজি উহুদের ময়দানে মার খেয়েছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দান্দান মোবারক তিনি হারিয়ে ফেলেছেন। মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল। উহুদের ময়দানে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। তায়েফবাসী রাসূলকে না চিনতে পেরে বুঝতে পেরে পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজি মুক্তবরে জমিনে পড়ে গেলেন। সেই জায়গা থেকে কোনো মতো প্রাণী বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত না খাওয়া আমার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন। প্রচন্ড ক্ষুধার্ত, আর পারলেন না। 3টা দিন 3টা রাত না খাওয়া, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে কোনজন যুবক শুয়ে আছে। কাছাকাছি এসে দেখে একটা সুন্দর চেহারার মানুষ, জীবনে দেখি নাই। রাসূলকে দেখি বলতেছে, ও যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে। এই কথা চিন্তা করে ওই কেয়ারটেকারের মধ্যে একটা মহব্বত জেগে উঠলো, মায়া কাজ করলো, দয়া কাজ করলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক তুমি এটা পান করো। নবীজির হাত কাঁপতেছে। 3টা দিন 3টা রাত নবীর খাওয়া নাই। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুস্কি একটা হাসি মেরে 3 ঢোকে 3 আঙ্গুরের রসটা পান করলেন। আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন, যে যুবক রাসূল কোনোদিন দেখেন নাই, আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই। একটা অচেনা যুবকের দিকে তাকায় রাসূল বলে ফেললেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেল, চেনা হলো না, দেখা হলো না, আমার নামটা জানলো কেমনে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া গ্রামে তোমার জন্ম। এবার বলতেছে, আমার নাম আদ্দাস, আমার গ্রামের নাম নিনোয়া, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল বলছেন, শুধু এতটুকু জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি, আমার গ্রামের নাম নিনোয়া, আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম, সেই নবীর নামটা তোমাকে শেখালো কে, জানালো কে? এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, যুবক আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। কে জানায় দিয়েছে? গায়েবের মালিক কে? রাসূল। রাসূল গায়েবের মালিক। আমার দেশে কিছু দরবারের পীররাও গায়েবের মালিক। এখানেই কথা, এখানেই ঈমান। এখানে কি ঈমান? আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন আদ্দাসের, বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আদ্দাস করলো খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীর 2 কদমে লাগায়া দিল। 2 কদমে লাগায়া দিয়া সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে, কিন্তু রাসূল সেই চান্সটা দিলেন না। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন, 2টা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকের কিছু দরবারে ভণ্ড চেয়ারে বসে থাকে আর মুরিদরা পা চাটে, পায়ে সেজদা দেয়। সময় এসেছে এখন ওই সমস্ত ভণ্ড দরবারগুলোকে সোজা করে ফেলা, ঠিক কিনা?